আবার ভালোভাবে বলতে হয়। নমস্কার। অনেক দিন পর অলিভিয়া নমস্কার দিয়ে সকল দর্শক বন্ধুদের কাছে দূরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালের শুভেচ্ছা। নতুন সকাল, নতুন পর্ব আরম্ভ করছি। জানি না কতটা কি দেখাতে পারবো, তবে আজকের প্রচণ্ড একটা চাপের ভিতরে দিনটা যাবে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অলিভিয়া আমার সঙ্গে এসেই দাঁড়িয়ে গেছে, আমার সঙ্গে পর্ব আরম্ভ করলো নমস্কার জানিয়ে। তো এখন কর্তামশাই যাবে ঐশিকাকে আনতে, ঐশিকার স্কুল খুলে গেছে। আর বড়দার বড়দি যাবে একটু চেক আপে, আর পুচকো দুটো কিন্তু বাড়ি থাকবে। আমার দায়িত্বে মা থাকবে আর অলিভিয়ার দায়িত্ব, তাই তো? তো এখন তার মধ্যে রান্নাবান্না আছে, এখন কিসে কি হবে জানি না। তাই বলছিলাম যে বাড়ি না আসা পর্যন্ত হয়তো কোনো কাজই আর করা হবে না, কারণ ওরা তো খুবই ছোটো, ওদের কান্নাকাটি আছে, আদর আপ্যায়ন সবই আছে, খাওয়ানো। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, বন্ধুদের একটা ছড়া বলে দাও তো, নতুন নতুন পায়রাগুলো বলে দাও তো, তুমি অনেক দিন বলো না, বলো বলো নতুন নতুন পায়রাগুলো। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন বড়দিটা বেরোবে, কর্তামশাইও বেরোবে, সবাই একে একে যে যার নিজ নিজ গন্তব্যে যাবে। আর আমি যাব আমার গন্তব্য, মানে ফুচকোটা থাকবে, সঙ্গে রান্না বান্নার একটা অবস্থা আছে, সেদিকেও কাজ বাজ করতে হবে। চলো যাওয়া যায়। বড়দি রেডি হয়ে গেছে? সাবধানে যাও। তাহলে আমরা যাচ্ছি। ভাইকে দেখবে? বলো আমি দেখে রাখবো। দেখে রাখবে তো? হ্যাঁ, ও দেখে রাখবো। বড়দার বড়দি রেডি হয়ে গেছে, এখন একটু ডাক্তার দেখাতে যাবে। হ্যাঁ, এদিকে সরে আসো, জেঠিমা বেরো, আস্তে আস্তে নামো। বলো বলো আমি ভাইকে দেখে রাখবো, তুমি সাবধানে যাও। বলো তো বলো 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 জেঠামশাই, তোমরা সাবধানে যাও, আমি ভাইকে দেখে রাখবো। ভাই দেখবো কিন্তু, বা ভাইকে দেখে রাখবো, তুমি যাও। কার জুতো পাই দিয়েছো? দেখ, সে দিদির জুতো পাই দিয়েছে। যাও বড়দি, সাবধানে যাও, বড়দার হাত ধরে ধরে যাও। হ্যাঁ যাও। হ্যাঁ, ওরা ঘুমিয়েছে দেখি রান্নার দিকে কতটা কি করতে পারি। সাবধানে যাও, আস্তে আস্তে যাও, বেশি তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই। বড়মা কি বলো? বলো সাবধানে যাও, বলো আমি দেখে রাখবো। আসো, তুমি ভাইয়ের ধারে বসে থাকবে, হ্যাঁ? কেউ যাতে না নিয়ে যেতে পারে, দেখবে তো? ভাইকে দেবে নাকি কাউকে? তা তুমি সব ভাই রেখে দেবে? কই এদিক ফিরে বলো। বলছে কি কারোর দেবো না, কারোর দেবে না? হ্যাঁ, ওটা উনান ধরাবো তো। কত চিন্তা মেয়েটার, একটা লাঠি পেয়েছে তো বলছে এটা দিয়ে উনান ধরাবে। ভাই দেবে নাকি একজনকে? দুটো ভাই তুমি রাখবে, তাই? আর ওই ভাইকে দুধ খাওয়াবে কে? তুমি খাওয়াতে পারো, তাই? অলিভিয়া, ভাই যদি কেউ বলেছে যে ভাই নিতে যাচ্ছি, দৌড়ে বাড়ি চলে আসবে। হ্যাঁ, খেলনা নিয়ে খেলো, ওখানে বসে বসে খেলো। আর দেখবে কেউ যাতে ভাই নিয়ে না যায়। হ্যাঁ, ঐশিকা চলে এসছো? আসো, জুতো খুলে এসে ড্রেস চেঞ্জ করে খেয়ে নাও। ঐশিকা, খেয়ে নাও। ঐশিকা স্কুল থেকে আসলো, আর এখন ঐশিকাকে একটু খাওয়াতে বসছি। আসলে সবাই খেয়ে উঠেছি আমরা, আর ওই একা আর এই সময়টা খেতে চায় না। কিন্তু এক মুঠো না খেলেও নয়, ও সকালবেলা একটু টিফিন খায়, হালকা টিফিন। একটু কি টিফিন নিয়ে গেছিলে? খাওনি? আর খাওনি? আরে ডিম সেদ্ধ খেয়েছে একটা। ডিম সেদ্ধ খেয়েছিলে? ওটাই ভালো হয়েছে। আর এবার এই আমি এক মুঠো ভাত বলতে আমি খাবো না,
মানে একা একা খাওয়ার ভয়েতে আর বলছে খাবো না। তাই আমি বললাম আমি রান্না বান্না করার আগে খাইয়ে দিই। আর ওখান দিয়ে বড়দিরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ওদের জামা কাপড় পরিষ্কার করতে গেছে কলতলায়, তার মধ্যেও কান্নার আওয়াজ দুজনের একসঙ্গে। এসে দেখি মা একজনকে কোলে নিয়েছে, আরেকজনকে অলিভিয়া বলছে কাঁদিস নে, মানে কান্না চুপ করাতে পারছে না, খিদে হয়ে গেছে। তো তাদেরকে খাইয়ে আর উঠতে না উঠতেই তো অলিভিয়া এসে আবার চলে আসলো। এখন এদেরকে খাইয়ে আর রান্নার দিকে যাবো। এ অলিভিয়া, জল মারছে অলিভিয়া, এখান তোমার থেকে, দিদির সঙ্গে খাবে নাকি? আসো। এইখান থেকে জল নিয়ে নিয়ে গাছের গোড়ায় দিচ্ছে। তাই কেমন লেগেছে বলো? বলছে আলুর তরকারি দিয়ে আমি খাবো না। তাই বলছি কি আমি ভালো ভালো মাছি দিচ্ছি, দেখো খেতে পারে না। ভালো লেগেছে? আরও একটা ভালো খাবার আছে, কি খাবার? এমন সকালবেলা খেলাম। হ্যাঁ, একটা তো বাবা একটা কাঁচা মিঠা আম নিয়ে এসছে, একদম মিষ্টি আমটা, খেলে বুঝতে পারবে না যে এটা কাঁচা। আর তোমার তো আম প্রিয়, খেয়ে না, আমি কেটে দেবো, ওখানে খেয়ে না। জল কোথায় দিচ্ছ? অলিভিয়া, অলিভিয়া, এখানে দোকান নিয়ে কোথায় দিচ্ছ? না দিও না, দিও না, এখানে আস। জল মেখেই যাচ্ছে। এই তো ভালো লেগেছে মা। আমি একবার নিলাম, নিয়ে দেখলাম ভালো লেগেছে। ও খেতে চাইছিল না, ভালো। আর জল মেখো না, জল মেখো না, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এ দেখি লাঠি কই? তুমি আম খাও? অলিভিয়ার এত হাসির কারণ কি? অলিভিয়া বলছে বাবা এই আমটা কি খুব মিষ্টি। অলিভিয়া, খুব মিষ্টি। কই দেখি আমার দিক তাকাও, বলো কি খাবে তুমি? মিষ্টি আম। তাই বাটি আসলে তোমাশাই কালকে কাঁচা মিঠে একটা আম নিয়ে এসেছিল, তো সেই আম কাটতে বসে গেছে এখন। ও ঐশিকা তুমি জল খেয়েছো? আমি কিন্তু খাওয়ার সময় জল খাওয়াইনি, জল খেয়ে নাও আগে। আচ্ছা ঠিক আছে, জলটা খেয়ে নাও। এখন কত মাসে বললো আমি একটা আম ছাড়ি দিই ওদের। আমি বললাম দাও মিষ্টি আম, ওরাও একটু খাক, ভালো লাগবে। তো ঐশিকা অলিভিয়া খুব খুশি তাতে। খাবে? আসলে এই আমগুলোর আঠি মোটা খুব। তবে টেস্ট আছে। নাও। আমরা সকালবেলা বাবা কেটেছিল, খেয়েছিলাম একটু। খাও এখন তোমরা, খেয়ে দেখো কেমন ভালো। আচ্ছা খাও। ও বাবা কই এদিকে, এইদিকে ফেলে। হাতে দেখো। ও বাবা, তাই এই আমগুলো একটু দাও তো। অর্ঘ কোথায়? এখানে নেই তো। আছে মনে হয়, দেখো। ভালো। অলিভিয়া বাবাকে দিয়েছো? ওই দেওনি তো, আমি দেখলাম না তো। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। ভালো লেগেছে অলিভিয়া? আবার নিয়ে আসবো। ওরে বাবা, অলিভিয়া শুধু আঙুল দেখাচ্ছে দেখুন। এরা মেরা। হেভি। তুমি পাচ্ছ? খাবে? তার একটা নিয়ে এসে লেবু, আর একটা আরেকটা নিয়ে। লেবু নিয়ে আসো, ওটা ঠামার করে দিই। তুমি আরেকটা লেবু নিয়ে আসো, যাও ঝুড়ির থেকে। ঐশিকা একটু ঠাকুর মাকে বললাম লেবু চেপে দাও, ওরা তো আম খেলো আর মা তো আম খেতে পারে না। অলিভিয়া আবার খাবে বলে আবার নিয়ে আসছে। হ্যাঁ ঠাম্মার আগে করে দাও, তারপরে মনু খেতে। আসলে কালকে মোটর সাইকেলে ছিল, ডাঁটাগুলো রান্না করেছিলাম, আর তার যে কচি কচি পাতা সেগুলো রাখা হয়েছিল, এখন বেছে নিচ্ছি একটু রান্নার জন্য। সঙ্গে একটু কই পাতা আছে, তো সব রকম মিলেমিশে একটা শাক তরকারি হবে আবারও আজকে। আর সঙ্গে তোমার সে বাজার থেকে একটু সবজি এনেছে, এই যে পটল বরবটি লঙ্কা এনেছে। আর এখানে আছে কাঁকড়া, চিটি কাঁকড়া আছে এর ভিতরে। চিটি কাঁকড়াগুলো ঢালছি, ঢেলে দেখাচ্ছি। তো চিটি কাঁকড়া দিয়ে আজকে শাক তরকারি করবো, হেভি মজে যাবে। চিটি কাঁকড়া দিয়ে শাক তরকারি খুব ভালো লাগে। অনেক দিন পর আমাদের বাড়িতে আবার চিটি কাঁকড়া এসছে। সাইজ কীরকম দেখিনি, তবে দেখবো।
শাকটা আগে বেশি কেটে নিই, তারপরে চিঠি কাঁকড়া। অলিভিয়া ওখানে জল ফেলেছে, পড়ে যাবে। কোথায় জল ফেলেছো? এই তো সামনেই তো। হ্যালো, কেন এমনি কালো ভাব? কতদিন পরে চিঠি কাঁকড়া, অনেক দিন পর। এই এই চলে যাচ্ছে তো। কাটি কাটি কাটি, যেটা উঠে যাবে সেটা কাট। কেটে নেওয়া ছোট মাছের কাঁকড়া কাটতে, আমি তো সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, এই কটা কাঁকড়া কাটতে কাটতে থেকে যাবে। আগে কাট করে দাও। শাক যেগুলো রান্না হবে, শাক সেগুলো কেটে আর জলে দিয়ে ভিজতে লাগছে। আর এদিকে একটু পুঁই ডাঁটা কেটে নিয়েছি, পুঁই ডাঁটা আলু দিয়ে হবে। আর কাঁকড়াগুলো কেটে এখন জলে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো আবার ছাড়াতেও হবে। কাশি কাঁকড়া, চেদি কাঁকড়া নিলে একটু মানে ছাড়াতে সমস্যা হয়, কিন্তু খেতে আবার টেস্ট। দেখ এখন কাঁকড়াগুলো কেটে নেব, নিয়ে আর পুঁই শাক দিয়ে হবে। কেন আমি তো সারা অলিভিয়া, হ্যাঁ কেমন লোকে ঘুমায়। বড় মার হাত ধরে নিয়ে আসো। ডাক্তার এসেছিল, দেখা হয়েছে? আচ্ছা আসো, আস্তে আস্তে ওঠো, বড়দা আসো। বলো না না, এক্ষুনি কেঁদেছিল। ওই তোমরা যাওয়ার পরপরই উঠে গেছিল দুজন, আবার খাইয়ে দিতে, এখন ঘুম। উনানটা ধরে দিয়েছি, সঙ্গে কড়াইতে দিয়ে দিয়েছি চিঠি কাঁকড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেওয়ার জন্য। আসলে পুঁই শাক আলু তরকারিটা আগে করবো, তার জন্য কাঁকড়া ভাজা চলছে। তার একটু ভাজা ভাজা হয়ে আসলে পুঁই শাক আলুটা এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে কষানো করে নেব। এদিকে সেই নানান রকম শাক, নানান রকম বলতে আজকে দু রকমই আছে। কালকে সেই ডাঁটা শাকের কচি কচি পাতা, সঙ্গে বাগান থেকে একটু পুরানো পুঁই শাকের থেকে তুলে আনা কচমি একসঙ্গে কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে আর কাঁকড়া দিয়ে ভাজা ভাজা একটু তরকারি হবে, তো ধুয়ে আর এখানে রাখা হয়েছে। এদিকে কাঁকড়াগুলো ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো এবার কেটে রাখা পুঁই শাক আলু। প্রতিদিনের ন্যায় কই মাছ ভাজা, এখানে আছে শাক আর কাঁকড়া ভাজা, আর এখানে আছে পুঁই শাক আলু আর চিঠি কাঁকড়ার তরকারি। কর্তামশাইকে ভাত দিয়ে দিয়েছি, সঙ্গে অলিভিয়াও আছে। অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? অলিভিয়া, অলিভিয়া ডাল দিয়ে খাচ্ছ? আচ্ছা, ঐশিকা কি দিয়ে খাচ্ছ? ডাল, সঙ্গে আছে শাক আর কাঁকড়া ভাজা। আচ্ছা, অলিভিয়ার পায়ে কিন্তু ব্যথা লেগেছে, ওই জন্য বারবার পাটা নাড়াচ্ছে। ও আজ পর্যন্ত কোনোদিন খাওয়ার সময়, হ্যাঁ হ্যাঁ, কোনোদিন খাওয়ার সময় এরকম হাত পা ছড়িয়ে বসে না, কিন্তু আজকের ওর পায়ে খুব ব্যথা, মানে ওর হয়তো মচকা ব্যথা লেগেছে, খেলতে গিয়ে পড়ে গেছিলো, গিয়ে পায়ে ব্যথা লেগেছে। এই যে পাটা ফুলে গেছে, দেখি অলিভিয়া, এই এই পায়ের এইখানটায় এইটা পুরোটা ফুলে গেছে। তো এইখানটা ব্যথা লেগেছে কি এই কবজিতে ব্যথা লেগেছে আমরা বুঝতে পারছি না, এখন ডক্টর দেখাতে হবে। কোনোদিন এরকম মানে আপনারাও কম বেশি ওকে খেতে বসতে দেখেছেন, তাই এরকম মনে হয় কোনোদিন হয়নি, আজকে প্রথম ভিডিও ক্লিপিংয়ে, তাই না? খেতে বসছে বাবার ধারে, বললো মা ডাল দিয়ে খাবো। দাও গালে তুলে দাও, ঐশিকা খাও, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও।
এদিকে আছে মা। আসলে সকলের মধ্যে বড়দার বড়দি উপস্থিত নেই, কারণ একটাই, বড়দি একটু বাইরে গেছে আর বড়দা বাচ্চাদের কাছে বসে আছে। আমাদের ছোট্ট ছোট্ট বেবি দুটো ওখানে আছে বলে বড়দা বলল তুমি খেয়ে নাও, তারপরে তুমি আসলে বড়দা খেতে আসবে, মানে কর্তামশাই ওখানে যাবে তারপরে। তো এই মতো অবস্থায় খাওয়া দাওয়া চলছে। আর আমাদের পুচকু দুটো এখন কী করছে তা কি জানি, ঘুমোচ্ছে। খেয়েছে খেয়েছে বড়দি? ওই না মা, এইটা ভাইয়ের মা, এটা ভাইয়ের মা। তাই কি মুখরোচক খাবার? ও, এই শিখার নজর কিন্তু দইয়ের দিকে। জ্যাঠামশাই আজকে ডাক্তার দেখাতে গেছিল, তো দই নিয়ে এসছে, সেই দইয়ের দিকে আছে ওই শিখার চোখ। আচ্ছা ঠিক আছে, সবাই খাবে দই, তুমিও খেও। কাঁকড়ার শাকের তরকারি কিন্তু একেবারে অসাধারণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে। খাওয়া দাওয়া করতে বসে গেলাম। সবাই প্রায় শুয়েও পড়েছে, আমি একা বাকি আছি খাওয়া দাওয়া করতে। তো সবাইকে খাইয়ে দাইয়ে আর বললাম সবাই শুয়ে পড়ো, আর আমি এখন এই খেয়ে নিচ্ছি। আসলে পুচকো দুটো একটু কান্না করছিল, ওর মা খেতে বসছে সে ঠিক তখনই, তো আবার গিয়ে ওদের কাছে গিয়ে একটু আমি দুধ করলাম। বড়দি গিয়ে বললো, বড়দি খেয়ে উঠে বললো আমি খাইয়ে দিচ্ছি তুমি যাও। তো আমি ওদের খাইয়ে চলে এসেছি, একজনকে ঘুম পাড়িয়েও দিয়ে এসেছি, আর আরেকজনকে ওর মা খাওয়াচ্ছিল। মা অলিভিয়া ঐশিকা ওরা সব শুয়ে পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আর এখন আমি বসে গেছি। শাক ভাজাটা একটু লবণ কম হয়েছে বলো? লবণ কম হয়েছে বলে ভালো লেগেছে। তাই একটু লবণ কম আছে, মানে আমার গালে যেন একটু কমই লাগছে। প্রায় 3টে বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই এবার। নিয়ে আরও তো কয়েক কাজকর্ম আছে, সেগুলোর কাজেও হাত দিতে হবে। পুঁই শাক কাকিমা কেমন হয়েছিল বললে না তো? তুমি খাচ্ছ, তুমি বলো। এটা তো শাক, আর পুঁই ডাঁটা না না, দারুণ হয়েছে, ডাঁটার তরকারি ভালো হয়েছে। সুন্দর হয়েছে। আমাদের অলিভিয়া ঐশিকা শেষ করতে একটু দই দিয়ে খাচ্ছিল, ওদেরকে দই দিয়েছিলে, আমি তো চলে গেছি। সবাইকে দিয়েছি। দেখ ভালো হয়েছে, তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তুমি খাও, আমি আছি, তোমার কি লাগে তোমাকেও তো একটু তদারকি করতে হবে আমার। আমার কিছু লাগবে না, আমার লাগলে নিয়ে নেবো। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। সারাটা দিন সোনারপুরে যাওয়া আসা করতে করতেই তো 4-5 বার হয়ে যায়, আর সাইকেল চালিয়ে এতবার যাওয়া আসা করতে কতটা যে কষ্ট। দেখি গাড়িটা সারাই করব। হ্যাঁ গাড়িটা সারাই করো, গাড়িটা সারাই না করলে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। গাড়িটা সারাই করলে যাবো মনে অন্তত করছি টাইমটা অনেকটা সাশ্রয় হবে। একটার পরে যাবো মনে করছি, একটার পর একটা সমস্যা, তো এই শত জন্য। সমস্যার মাঝেও এটা মানে শরীরের দিকটা তো খেয়াল রাখতে হবে না। কতবার তুমি মানে কালকে এমনি হয় কতবার গেলে, কালকে 4বার গেছি। কতবার মাল দিয়ে আসতে গেলে, সেই রাজপুর গড়িয়া সোনারপুর সব হয়ে বাড়ি ফিরলে, তারপর আবার সন্ধ্যাবেলা আবার আজকে এই স্কুল ঐশিকাকে দিয়ে আসা নিয়ে আসা। তো যাও গিয়ে রেস্ট না। ঠিক আছে, তুমি খেয়ে নাও, যাবো একসাথে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আম গাছ তলায় বসে আছি। আর কিছু কিছু কমেন্ট এই কয়েকদিনে দেখছিলাম, বিশেষ করে মানে বেবি হয়েছে তার মা, মানে বড়দি, তো কোন বড়দি আর কি হয় অনেকেই বুঝতে পারছে। তো এই যে যে বেবি হয়েছে যে বড়দির, তো সেই বড়দি হলো আমার শ্বশুর মশাইয়ের দাদার ছেলের বউ, এক কথাই হলো আমার জ্যাঠা শ্বশুরের বৌমা। তো সেই দিক থেকে আমার বড়দি আমার জ্যাঠা শ্বশুরের বৌমা। আর আগেই তো বললাম যে আমার শ্বশুরমশাইয়ের দাদা ছেলের বউ। আর আমার বড়দি মানে আমার নিজেরই যা,
আমার শ্বশুর মশাইয়ের দুটো ছেলে, আমাদের কর্তা মশাই আর তার দাদা। তো আরেকটা বড়দি যেটা, এটা হলো আমার যা, নিজের যা। আর যে যার বেবি হয়েছে তার তো বললাম যে আমার যারা শ্বশুরের ছেলের বউ। তো এইটুকুনি মানে অনেকেই কমেন্ট করেছে যে কীরকম বড় যা হয় বা কে হয়। তো আগেও বলেছি, কিন্তু অনেকেই আছে নতুন দর্শক বন্ধু, তারা হয়তো জানেন না, তার জন্য আবার করেও বললাম। আর এখন ঘুম ঘুম পাচ্ছিল, খেয়ে উঠে একটু বসে আছি তো, কারণ রাত্রিবেলা বেবিদের সঙ্গে আমি ওখানে থাকি, তো ওদের পিছনে একটু খাওয়াতে, ওদের শোয়াতে একটু দেরি হয়ে যায়, রাত জাগতে হয়, তার জন্য ঘুম পেয়ে যাচ্ছে। তো ভাবছি এখন গিয়ে একটু ঘুমোবো, রেস্ট নেবো। কারণ এখন যদি আবার একটু রেস্ট না ঘুমোই, তাহলে রাত্রিবেলা আবার ওদের দেখাশোনা করতে পারবো না। হাঁসগুলোও দেখছি ডাকছে, ওদেরকে খেতে দিতে হবে। মানে ওদের খিদে পেয়ে গেছে, মানে সেই দুপুরবেলা দেওয়া হয়েছিল, তো এখন বিকাল গড়িয়ে গেছে, 5টা বাজতে যায়। তো যাই হোক, সব মিলিয়ে এখানে পর্বটা শেষ করছি। কমেন্ট নিয়ে কিছু কিছু তা মানে আরও কিছু কিছু কমেন্ট দিচ্ছি, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। অনেকে অনেক কিছু জানতে চাইছিলেন, তো আশা করছি মানে অন্য ভিডিওতে সেসব কমেন্টের উত্তর দেওয়া। আর এত ব্যস্ততার মধ্যে আমরা কমেন্টের উত্তরও ঠিকঠাক করে দিয়ে উঠতে পারছি না, তো তার জন্য দুঃখিত। তবে গত দিনগুলোতে যেমন আমাদের পাশে ছিলেন, তেমনি আগামী দিনগুলোতে পাশে থাকবেন, এই বলে এখানেই পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা পর্ব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।